করে করে বিভাগ ভাগ আছে না নাই বন্ধু? এমনি ভাবে আল্লাহর ওলিরাও এক একজনের কাছে গেলে আধ্যা থেকে এক একটা প্রেসক্রিপশন দেয়, সবার মিশন একটাই, আল্লাহ বলা হয়ে যায়। তবে ভণ্ডদের কাছে গেলে প্রেসক্রিপশন পাবেন উল্টা, দুনিয়াও শেষ আখিরাতও শেষ, ঠিক কি না? আর জোরে আমাদের কাদরিয়া তরিকার ইমাম বন্ধু নাম জানেননি? বড় পীর আব্দুল কাদের জিলানী, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, ঠিক কিনা বলে? উনি এমন একজন আল্লাহর ওলি, পৃথিবীর বুকে যেদিন বন্ধু পৃথিবীর বুকে আসলো, কি আসলো? পৃথিবীর বুকে যেদিন আসলো বন্ধু, ফজরের নামাজের পর বক্ষণে খাজা গরিবে নামাজ শাবান মাসে বন্ধু পৃথিবীর বুকে এসেছেন। উনার বাবাও কিন্তু একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, আবু সালেহ মুসা জাঙ্গি। যখন তিনি পৃথিবীর বুকে আসে, গুড়ি গুড়ি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি ছিল বন্ধু। শাবানের চাঁদের শেষ, কি শাবানের চাঁদের শেষ। ও বন্ধু, মানুষগুলো রোজা রাখবে কি রাখবে না চাঁদের তো খবর নাই। তখন মানুষ সকালবেলা দৌড়ে চলে আসলো বন্ধু আবু সালেহ মুসা জঙ্গের বাড়িতে। বাড়িতে আসার পরে বন্ধু, আসার পরে আয়েশা দেখলো আবু সালেহ মুসা জঙ্গে তো বাড়িতে নেই। তবে এটাকে সত্যতাটাকে যাচাই করবে কেমন করে বন্ধু? তখন এই গাউসে পাকের মা, তিনিও ছিলেন বন্ধু আল্লাহর ওলি একজন। উনি বললেন, আমার সন্তানটা পৃথিবীতে আসার পরে ফজরের আজানের আগে দুধ পান করেছে। যখন ফজরের আজান হয়ে গেল, তাকে হাজার চেষ্টা করেও দুধ পান করাইতে পারে নাই। তার মুখের দিকে স্তনটা দিলে মুখটা অন্য দিকে ঘুরিয়ে নেয়, এই দিক দিয়ে দিলে সেই দিকে ঘুরিয়ে নেয়, কোনোভাবেই তাকে দুধ পান করতে পারেনি। আমার কাছে মনে হয় আমার সন্তান রোজা রেখেছে। মানুষ সেই রোজা রাখলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাক পৃথিবীতে আসার পরে, পৃথিবীতে আসার আগে মায়ের গর্ভে কোথায়? মায়ের গর্ভে। মায়ের আঙ্গুর খেতে মন চাইলো, মা আঙ্গুর বাগানে গেল। আঙ্গুরের থুকনার দিকে হাত বাড়াইতে দেরি মায়ের প্রবল বেগে ব্যথা শুরু হয়ে গেল। গাউসে পাক যখন পৃথিবীর বুকে বন্ধু কদম দিল, মায়ের কাছে ক্ষমা চায়, মা গো আমাকে ক্ষমা করে দাও। তিনি বলতেছে, বাবা তুমি তো আমার সাথে কোনো অন্যায় করনি, কেমন করে তোমাকে ক্ষমা করব? মা তুমি মনে করে দেখো গো, আমাকে গর্ভে রেখে তুমি যখন আঙ্গুর খাইতে গিয়েছিলে প্রচন্ড ব্যথা হয়েছিল। হ্যাঁ বাবা, আমার সেই ব্যথাটা হয়েছিল। এবার মা যখন বলল, গাউসে পাক মাকে বলে দিল, মা গো তুমি যে থুকনার দিকে হাতটা বাড়াইতেছিলা, ওখানে বিষাক্ত সাপ ছিল, হাতটা দিতে দেরি, তোমাকে সবল মারতে দেরি করতো না, এই জন্য এত জোরে লাথি দিয়েছিলাম, তুমি যেন ব্যথার কারণে জনে আঙ্গুর খাওয়ার স্বাদ ভুলে যাও। এখন আমাদের দেশে অনেক বন্ধু মৌলবি বের হয়েছে, এরা এগুলো বিশ্বাস করতে চায় না। মানুষ বিশ্বাস করলেও তাদেরকে বন্ধু এনকার করে। আরো জোরে বলেন না কেন? আপনি ভণ্ডামিকে আমরা অস্বীকার করছি না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এই রাইটটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আরো জোরে বলে, এগুলাকে বলা হয় বন্ধু কারামত, এটা সত্য, এটাকে অস্বীকার করার বন্ধু কোনো সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেননি? তিনি নাহান্দ মিশনের জন্য বন্ধু কয়েকজন যোদ্ধাকে পাঠালেন। এর মধ্যে একজনের নাম হলো সারিয়া, ঠিক কিনা? একজনের নাম কি? সারিয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর প্রিয় লোকেদের কারামতের প্রমাণ বন্ধু। তিনি বন্ধু একদিন মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে তিনি বললেন, ইয়া সারিয়াল জাবালা, জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তিনি বক্তব্য দিলেন, তিনি শব্দ বললেন, কোনো মাতবল নাই। কিছুদিন পরে বন্ধু যোদ্ধারা যখন আসলো, আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে তিনি বললেন, প্রথমে আমরা যুদ্ধে গিয়ে ওই শত্রুদের কাছে আমরা পরাস্ত হয়েছি, কিন্তু পরে আমরা পাহাড়কে পশ্চাতে রেখে আমরা যুদ্ধে বিজয়ী হয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ। এটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত, ঠিক কিনা বলেন? আর জোরে অস্বীকার করার সুযোগ আছে? এই জন্য আল্লাহর ওলিদের কাছে যাবেন বন্ধু, আল্লাহর ওলিদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা। তারা যেটা বলে বন্ধু আল্লাহ সেটাই কবুল করে। এই জন্য আপনি বিপদে পড়লে তাদের কাছে যাবেন, তারা আল্লাহর লোক, আল্লাহর প্রিয় বান্দা। তারা যখন
যখন মৃত্যুবরণ করবে পৃথিবীর মানুষ দেখবে তারা মারা গেছে, তাদেরকে কবরে রাখা হয়েছে। কিন্তু বন্ধু তারা যখন মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পাবে। They receive food from Allah, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করে। সুবহানাল্লাহ। এগুলাকে ভাইয়ের আমার বাবার আমার অস্বীকার করার সুযোগ নেই। তবে হ্যাঁ, এখন কিছু অশিক্ষিত মূর্খ গাইয়া কিছু ভণ্ড পীর বের হয়েছে, আমাদের হক্কানি আল্লাহর ওলিদেরকে কলঙ্কিত করতেছে তাদের আদর্শকে। যেমন ধরেন এই যে আমার সাথে লোক আছে, কিন্তু আমার গাড়িতে করে লোক এসেছে। আমরা কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সময় দেখেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সময় হঠাৎ করে রাস্তার পাশে দেখলাম গান বাজতেছে। তখন আমি এদেরকে বললাম কি হচ্ছে? কয় হুজুর এখানে মাহফিল হচ্ছে, উরুস হচ্ছে। তখন আমি আমার ড্রাইভারকে কিছুদিন আগে না আমি বললাম গাড়িটা একটু স্লো করো তো। স্লো করার পরে দেখলাম, বিশ্বাস করবেন আপনাদেরকে কেমন করে বোঝাবো, স্লো করার পরে দেখলাম এই দিকে আল্লাহর ওলি যিনি শুয়ে রয়েছে ওনার কিন্তু কোনো দোষ নেই, কি নাই? ওনার দায়িত্ব যিনি পালন করতেছে ওরা নষ্ট, ওরা দুষ্ট, ওরা পথভ্রষ্ট, ওরা অশিক্ষিত, কোরআন হাদিসের জ্ঞান নেই। আল্লাহর ওলিদেরকে সম্মান করতে হলে, মর্যাদা দিতে হলে, তাদেরকে মূল্যায়ন করতে হলে এ মনো কথা কও কিরফিন নেই, মোর তো ডিস্টার্ব হইতে আছে, কথা কওয়া যাইবে না, মুখে তালা ঝুলাইতে হইবে ওঠে। স্টপ ইওর মাউথ এভরিবডি। না বলবেন, আমি বলি, আপনারা বলতে হবে না। আরে আমার কাজ এগুলো। একটু মাঝে মাঝে একটু ব্যতিক্রম ভাষায় কথা বলি, আপনারা মজা পান না? আমি আবার একটু হাসিতে হাসিতে আলোচনা করিতে পছন্দ করি, ঠিক কিনা? কারণ আমি জানি যেই মানুষ জিকির করতাম, আচ্ছা হিয়া কর্মুয়ানি একটু এই কর্মুয়ানি মোরাতে সময় আছে তো, মোরে সিগন্যাল দিলে মুই একবারে মানে জলদি করে স্টেজ ছেড়ে চলে যাব। আরে ভাই তোমরা হাসো না কেন? হাসতে পারো না, আমি হার্ট অ্যাটাক করে মারা যাবা। যেই মানুষ বেশি হাসে, বেশি খুশি থাকে, ফ্রিলি মানুষের সাথে সুখ দুঃখ শেয়ার করে, দেখবে এই মানুষের সুস্থতার হার বেশি। আর যেগুলো দেখবেন একলা পথে হাঁটে, বাসন ফেলে পেট ভরে খায়, মানুষের দেয় না, নিজের থাকলে ইচ্ছা মতো পিঠ লাগাইয়া মানে যা ইচ্ছে মতো করে, এইসব মানুষ বেশি দিন বাঁচে না, হার্ট অ্যাটাক করে মারা যায়। এরা জিজ্ঞেস করবেন হুজুর আরে ভাই হে মরছে কেমনে? কয় কোথায় মরছে? কয় হুজুর যেখানে আছে এখানে, তার মানে স্পট দেয়, এটার জায়গা শেষ। কি করছে? হার্ট অ্যাটাক করছে। তো হার্ট অ্যাটাক করবো না, এতে সারাক্ষণ অন্তরটারে, দেহটারে, কানটারে, চোখটিরে, মুখটিরে বন্দি করে রাখছে, পৃথিবীর রঙিন চশমা করে রাখছে। আর হেতে সবসময় বলে হামসে বড় কোন হে, এদের চেয়ে বড় আর কেউ নাই, ঠিক কিনা বলেন? তাই মানুষ ধ্বংস হবে না? অবশ্যই ধ্বংস হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের কারামত সত্য বন্ধু, যেটা ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা বলতে চাইছি। এই দিক দিয়ে আল্লাহর ওলির মাজার ফুলে ফুলে বন্ধু বাসরের মতো সাজায়া রাখছে, আর ওই পাশে বন্ধু বিশাল স্টেজ করে রেখেছে। অসভ্য বেহায়া নষ্ট মহিলা দাঁড়াইয়া দাঁড়াইয়া হাজার হাজার পুরুষের মাঝে গান গায়। এইরকম ধরনের অপসংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এইরকম নোংরামি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। হক্কানি আল্লাহর ওলিদের আদর্শ, প্র্যাকটিক্যালি যেই তাদের মূল আদর্শ, তাদের আদর্শকে অন্তরে লালন করে বন্ধু আধ্যাত্মিকতার দিকে ধাবিত হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দিব, অস্বীকার করার কোনো সুযোগ নাই। মুসা নবীর নাম জানেননি? মুসা নবী এবং খিজির আলাইহিস সালাম এক হইল। কি হইল? খিজির হইল, এক হইল। খিজির আলাইহিস সালাম বন্ধু এমন একজন পাওয়ারফুল আধ্যাত্মিক সাধক, শুনছেন না জীবনে এই ওয়াজ? হুজুররা জানে, সাধারণ মানুষ আপনাদেরকে বলি। দেখা হওয়ার পরে খিজির আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহকে ডাক দিয়া কয় আপনার আমার মতের মিল হবে না, আপনার আমার একসাথে চলাটা সম্ভব নয়। না মুসা কালিমুল্লাহ কয় না, সময় তো দিতেই হইবে, একটু আনি সময় দিব আনি, ঠিক কিনা গা মনু? এই অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবার কি করলো মুসা নবী খিজির আলাইহিস সালাম এক হয়ে গেল। আপনি আমার কাজে কোনো মন্তব্য করতে পারবেন না, সময় খুবই কম, একটা ঘটনা বলবো। মুসা নবী আর খিজির আলাইহিস সালাম নদীপথে ভ্রমণ শুরু করলেন, নৌকা চড়ে সামনের দিকে যাইতে শুরু করলেন। খিজির আলাইহিস সালাম নতুন নৌকাটাকে ছিদ্র করে দিল। কি করে দিল? ফটো করে দিল। মুসা নবী কয় এটা কি করলেন? কয় আমি কইছি না আপনার সাথে আমার মতের মিল হবে না। বন্ধু পরে মুসা কালিমুল্লাহকে বলল নবী গো, সে নৌকাটা চালায় গো, এটাই তার জীবিকা উপার্জনের একমাত্র রাস্তা গো নবী। ও নবী,
সামনে অত্যাচারী বাদশা অবস্থান করতেছে। যখন নৌকাটাকে যদি ইনটেক পাইতো, সেই নৌকাটা নিয়ে যাবে, তার উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি নৌকাটাকে ছিদ্র করে দিয়েছি, কানা করে দিয়েছি। বাদশা সেই নৌকাটা নিবে না, তাকে বাঁচিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার নামই হলো কারামত। এটার নাম কি? এটার নামই হলো কারামত। তবে সবচেয়ে বেশি মজার বিষয় হলো নৌকা ছিদ্র হলে পানি ওঠে কি ওঠে না? কিন্তু খিজির আলাইহিস সালাম নৌকা ফুটো করলো, নৌকায় কিন্তু পানি উঠলো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি কি চেয়ারম্যান? ইউ আর গ্রেট মাই ডিয়ার, কি বলবো, ব্রাদার বলবো না আঙ্কেল বলবো? ব্রাদার। আপনি মুসাফা করেন। আপনাদের চেয়ারম্যান ভেরি গুড পারসন, একদম বিউটিফুল পারসন। ওনাকে আমার পছন্দ হয়েছে। একদম ছোট্ট মূর্খের বাচ্চার মতো বসে আছে। চেয়ারম্যানদের গায়ের তাপে তুমি আমরা যে কথা কইতে পারি না। আমার কাছে এখন ওনাকে দেখে আমার চট্টগ্রামের কথা মনে হয়েছে। চট্টগ্রামের বড় বড় যে নেতাগুলো, বিশ্বাস করেন, আলেমদের কাছে আসলে ছোট্ট মাসুম বাচ্চার মতো বসে থাকে, আর এত সম্মান করে আলেমদেরকে। প্লিজ সিট ডাউন, বসে। আমি আপনাকে মনে রাখবো। আলহামদুলিল্লাহ বলে আরে জোরে। ভেরি বিউটিফুল পারসন, একদম অন্তর থেকে বলছো, ওনাকে খুশি করার জন্য না। সম্মানিত উপস্থিতি, এইরকম দায়িত্বশীল ব্যক্তি, ইসলাম প্রিয় মানুষগুলোকে বুকে টেনে নেবেন, ভোট দিবেন, তাদেরকে নির্বাচিত করবেন, সমাজ থেকে পুরো অন্ধকার তারা দূর করে দিবেন। ঠিক কিনা বলা? আজকে নোংরা মানুষগুলো সমাজের দায়িত্ব নিচ্ছে, এই কারণে আজকে সমাজ পথভ্রষ্ট। মনু শেষ করে দিতেই দিই। ও উনি আমাকে একটা চমৎকার